বন্ধুরা কেমন আছেন? গৈরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের পাকা আমের বড়া বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি আগে থাকতেই ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমটাকে আমি কেটে নেব। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে আমি আমটাকে কেটে নেব। এই দেখুন খোসাটা ছাড়িয়ে আমটাকে আমি কেটে নিচ্ছি এবং আমটা আমার কাটা হয়ে গেছে। আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি আমটাকে গ্রেট করে নেব। এই দেখুন গ্রেট করা আমার হয়ে গেছে। এরপর আমি একটা অন্য পাত্র নিয়েছি, একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনিতে আমি আমটাকে, আমের যেই জুসটা বেরিয়েছে সেটাকে আমি ছেঁকে নেব, যাতে কোনো কিছু থাকলে সেটা বেরিয়ে যায়। এরপর দেখুন একটা বড় পাত্র নিয়েছি, তাতে আমি জুসটা ঢেলে নিলাম। এরপর তাতে পরিমাণ মতো লবণ ও 1 চিমটি খাবার সোডা বা বেকিং সোডা ও 1 বাটি চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। কারণ আম তো মিষ্টি হয়, যে যেমন খাবেন তেমন দেবেন। এরপর আমি অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখুন অল্প ময়দা দিয়ে আমি ভালো করে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব শক্তও হবে না ও খুব নরমও হবে না। এই দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবং এইদিকে গ্যাসটা জ্বেলে নিয়েছি, তাতে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াটায় আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে ব্যাটারটা থেকে আমি বড়া শেপ করে কড়ার তেলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বড়ার শেপ করে। একদিকটা হয়ে গেছে, আমি উল্টে নেব। এই দেখুন আমি একদিকটা হয়ে যাওয়ার পর আমি একদিকটা উল্টে নিচ্ছি এবং এগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব। এগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবং এগুলো হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব। এই দেখুন এগুলো হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে, যেমন তালের বড়া হয় কি না সেরকম পাড়ায় দেখতে হয়েছে এবং খেতে তো অসম্ভব সুন্দর। এই দেখুন এগুলোকেও আমার যেই ব্যাটারটা ছিল সেটাও দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে এবং কতটা ফুলেছে। এগুলোকেও ভেজে নিলাম, এগুলো হয়ে গেছে, তুলে নিলাম। এই দেখুন বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবং সবগুলো কত সুন্দর দেখতে হয়েছে, কতটা ফুলেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, ঠিক তালের বড়ার মতনই হয়েছে। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।